নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এই ভিডিওটা হচ্ছে সেই সময়কার যখন আমি ইন্ডিয়াতে ছিলাম। আর ইন্ডিয়াতে থাকাকালীনই আমরা একদিনের জন্য চলে গেছিলাম কলকাতার কাছেই ঝাড়গ্রামে। প্রতিবারই ইন্ডিয়ায় গিয়ে কিন্তু আমরা এরকম ছোটোখাটো ট্রিপ করে থাকি, আর এই টুগেদার টাইমটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করি। তো যেমন কথা তেমন কাজ, ফটাফট প্ল্যান হয়ে গেল। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আর এটা একটা রিচুয়াল হয়ে গেছে বলতে পারেন, যে আমরা যখনই কোথাও ঘুরতে যাই কলকাতা থেকে, আমরা কিন্তু চেষ্টা করি এই ভগবতীতে ব্রেকফাস্ট করার। যদিও এখন কিন্তু ভগবতীর সেই কচুরির স্বাদটা অতটা ভালো নেই, বাট স্টিল কেন জানি না আমার কিন্তু বেশ ভালোই লাগে। তাই প্রতিবার গিয়ে কিন্তু ভগবতীতে গিয়ে এই কড়াইশুঁটির কচুরি আর একটা এরকম পাতলা মতো ছোলার ডাল করে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো জার্নি আছে, সেই বুঝে কিন্তু আমরা ভালোভাবে ব্রেকফাস্ট করে নিলাম। আর গাড়ি স্টার্ট দেওয়ার আগে খেয়ে নিলাম গরম গরম চা। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার রওনা দিয়ে দিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তো ঝাড়গ্রাম এইবার আমরা প্রথমবার যাচ্ছি, এর আগে আমি কখনো ঝাড়গ্রাম যাইনি, তো একটু এক্সাইটেড ব্যাপারটায়। আর যেখানে আমরা থাকবো সেটা খুব ইন্টারেস্টিং একটা স্পট। জায়গাটার নাম হচ্ছে গ্রামের বাড়ি, আর ওটা সাজানো একদম ঠিক গ্রামের মতো। তো চলুন ওখানে পৌঁছেই দেখা যাবে জায়গাটা ঠিক কেমন। তো পৌঁছে গেছি আমরা গ্রামের বাড়িতে, ঝাড়গ্রামে। ঢুকেই মনটা বেশ ভালো হয়ে গেল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। তো গাড়িটা পার্ক করে নিয়ে আমরা আমাদের লাগেজগুলো নামিয়ে নিলাম। তো চলুন, ঘরপত্র ওলটপালট হয়ে যাওয়ার আগে আপনাদের আমি পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখি আর দেখিয়ে দিই ঠিক আমাদের বাড়িটা বা ঘরটা ঠিক কেমন ছিল। তো দেখে বুঝতেই পাচ্ছেন যে জায়গাটা কিন্তু একদম মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। আর আপনাদের নিয়ে যাই আমাদের ঘরে। আমরা একটা দোতলা ঘরে ছিলাম, মানে একটা ডুপ্লেক্স রুমে ছিলাম। আর সামনেই দেখুন একটা মোটামুটি মনে হচ্ছে বাড়ির সামনে একটা পুকুর, তার উপর একটা ব্রিজ, আর এই দিকে কিন্তু বাঁ দিকে আমাদের ঘরটা। তো ঢুকেই একটা এরকম ডাবল বেড করা ছিল, আর বেশ বড় রুমটা, মানে খুবই ভালো। আর রুমটা দেখে, রুমের ডেকোরেশনটা দেখে তো আমার তো খুবই ভালো লেগেছে। তাছাড়া যেটা এক্সট্রাই ঘরে পাও না, সেটা হচ্ছে একটা ছোট্ট মিনি ফ্রিজ ছিল, টিভি ছিল, আর ওনারা এখানে জলের বোতল, শাওয়ার কিট, টুথব্রাশ, চা কফি স্যাশে এগুলো সবই দিয়ে রেখেছিল। আর বাথরুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস, তার সাথে গিজার ছিল। আর এবার চলুন আপনাদের নিয়ে যাই দোতলায়। তো আগে থেকে কিন্তু আরিয়াস বুক করে নিয়েছে যে আরিয়াস আর আদিশ দোতলায় শোবে। তো এই হচ্ছে দোতলা। দোতলাটা বেশ স্পেশিয়াস, আর একটা ডাবল বেড ছিল, আর তার সাথেও কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে উইথ গিজার অ্যান্ড এভরিথিং। তো মোটামুটি কিন্তু আমার ঘরটা বেশ পছন্দ হয়েছে, বেশ লাক্সারিয়াস অ্যান্ড আরামদায়ক। আর যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এখানে একটা ছোটো টেবিল মতো করা ছিল উইথ দুটো চেয়ার। আর কী কী কিট ওরা দিয়েছিল আপনাদের একবার দেখিয়ে দিই। বাইরে বেরোনোর আগে, যদি এখানে আরিয়াসা যে সময় ডাকছিল বলে বেরিয়ে গেছিলাম, এখানে কিন্তু টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, কন্ডিশনার, আর এক্সট্রা যেগুলো দেখেছিলাম বাচ্চাদের জন্য ছিল চিপস, কুরকুরে, আর ফ্রিজে ছিল 4টে কোল্ড ড্রিঙ্কস। তো বেশ ভালো বন্দোবস্ত। আর চলুন এবার আপনাদের নিয়ে যাই খাওয়ার জায়গাটা। খাওয়ার জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। এরম একটা খোলা জায়গায় বসে প্রকৃতির মাঝখানে কিন্তু লাঞ্চ করতে বেশ ভালো লাগবে, কি তাই না? আর পিছন দিকে ছিল রান্নাঘরটা। তাছাড়াও কিন্তু এখানে প্রচুর ছাতা দিয়ে চেয়ার করা ছিল, যেখানে কিন্তু আপনারা আরামসে বসে মানে লেজার টাইম কাটাতে পারেন, চা কফি খেতে পারেন, বা চাইলে লাঞ্চটা ওরা বাইরে করতে পারেন। আর এইখানে দেখুন খেলার জায়গা আছে, আরিয়াস আর আদিশ খুব এনজয় করছে। তো এখানে আমাকে একজন বললো যে দিদি আপনি একটু বাদিকে যান, ওখানে না খরগোশ টরগোশ রাখা আছে। তো চলুন দেখে আসি। আর চারিদিকে এত গাছগাছালি, এত ভালো লাগছে না, ভীষণই ভালো লাগছে। মানে কলকাতায় কিন্তু আমরা অত গাছ ফাছ তো দেখতেই পাই না, আর চোখের আরাম লাগছিল বেসিক্যালি এখানে এসে।
তো আমি একটু অ্যানিমাল লাভার, তো কিছুক্ষণ এখানে পায়রা ছিল, পায়রা খরগোশের সাথে সময় কাটিয়ে দেখতে যাচ্ছি যে আরিয়া সাদিস কী করছে। ওখানে তো খেলার জায়গা আছে, ওরা ফুটবলও নিয়ে এসছে, দোলনা টোলনা করা আছে, ওখানে ওরা খেলাধুলা করছে। চলুন ওদিকে নিয়ে যাই। তো ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই, আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওসগুলো কেমন লাগছে। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগস কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে উই গেট এনকারেজ টু মেক মোর ভিডিওস লাইক দিস। তো এসে দেখলাম আরিয়াস আর আদিশের সাথে কিন্তু মিস্টার দেও যোগদান করেছে খেলার মধ্যে। তো আরিয়াস ওখানে একটা ফুটবল নিয়ে গেছিলো, ওর ইচ্ছা ছিল বাবার সাথে ফুটবল খেলবে, তো এখন ওরা খেলছে। তো দেখেও ভালো লাগছে যে ওরা একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করছে একসাথে, এটাকেই বলে হয়তো কোয়ালিটি টাইম। তো খেলতে খেলতেই আমাদের ডাক পড়ে গেছিলো লাঞ্চের জন্য, আর লাঞ্চটা কিন্তু বেশ ভালো ছিল, মানে বেগুন ভাজা, ডাল, আলু ভাজা, শুক্তো, আলু পোস্ত থেকে শুরু করে, আর আমরা অর্ডার দিয়েছিলাম কাতলা মাছের কালিয়া। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামটা ঘুরে দেখব। তো আমরা এসে দেখলাম যে ওখানে একটা মাঠের মধ্যে কিন্তু জয় জহর বলে একটা ট্রাইবাল ডান্সের প্রতিযোগিতা হচ্ছে। তো এইটা একটা নতুনত্ব আরিয়াস আর আদিশের কাছে আর আমার কাছেও। তো আমরা কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করলাম। তো আরিয়াস আর আদিশ বলছিল আমি এই ল্যাঙ্গুয়েজটা জানি কিনা, তো আমি ওদের বোঝালাম যে না, আমি এই ল্যাঙ্গুয়েজটা জানি না। তো ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ার অনেক ট্রাইবাল থাকে, তাদের নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, নিজস্ব কিছু কালচার থাকে। তো সেই কালচারটা এরা তুলে ধরছে, যে ধরনের জামা কাপড় পরেছে, সেরকম নাচ করছে। তো ভালোই লাগছিল বেশ। তো বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছিল, তাই ঠিক করলে আমরা উঠে পড়ি, কারণ আমাদের কনকদুর্গা যাওয়ার প্ল্যান আছে, কনকদুর্গার মন্দিরে। তো যাওয়ার আগে আরিয়া সাদিশকে দেখাচ্ছিলাম যে আমাদের এখানকার যারা ট্রাইবাল ওয়ারিয়ার তাদের ছবি এবং নাম ইত্যাদি বলে ওদের সেই গল্পগুলো বলছিলাম, কারণ এখানে লেখাও আছে। আর এখানকার লোকজন এত ভালো, এত মিশুকে, তো ওদের সাথে একটু ফটো আর ভিডিও তোলার লোভ আমি সামলাতে পারলাম না। তো তখনও দেখেছিলাম প্রচুর লোকজন সাজছে, কারণ তাদের পারফরমেন্সেস আছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে আর সেই সময় টাইম ছিল না, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো, এটা আগেও বললাম। তো আমরা এখন যাচ্ছি কনকদুর্গার মন্দিরে। শীতের বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে এই গ্রামের মাঠগুলো কিন্তু আমার দুর্দান্ত লাগে। সব ফগগুলো যেন ওই মাঠের নিচের কাছে এসে জমে থাকে। আর দেখুন, খেজুরের রস কালেক্ট করবে বলে গাছে গাছে কিন্তু এরকম ড্রাম বেঁধে দেওয়া হয়েছে। তো এইসব সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম কনকদুর্গার মন্দিরে। আর সত্যি কথা বলতে, আমরা বাইরে থাকি, একটা প্রচণ্ড বিজি লাইফস্টাইল লিড করি, কলকাতায় এসে বা নিজের দেশে এসে এই জিনিসগুলোই কিন্তু আমাদের শান্তিটা ফিরিয়ে দেয়। আর এই মেমোরিজগুলোই কিন্তু আমরা কালেক্ট করে নিয়ে যাই আমাদের ব্যাগ ভরে। কনকদুর্গার মন্দির ঢুকেই মানে ঢোকাটা বেশ অনেকটা হাঁটা রাস্তা, দেখতেই পাচ্ছেন আমরা হেঁটে যাচ্ছি। এত সুন্দর গাছে দিয়ে ঘেরা, মানে এত সুন্দর দুদিকে গাছের সারি, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আমি বলে বোঝাতে পারবো না। তো এই হচ্ছে সেই কনকদুর্গার মন্দির, কিন্তু ভেতরে ফটো আর ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরের ফটো আপনাদের দেখাতে পারছি না বা ভিডিও দেখাতে পারছি না। এখানে কিন্তু একটা বেশ মজার বিষয় আছে, এখানে প্রচুর হনুমান আছে, আর হনুমানের থেকে কিন্তু বেশ সাবধান। ওরা দুমদাম এসে হাতের কাছে যা থাকে, আপনার চশমা, ঘড়ি, হাতে যদি ফোন থাকে নিয়ে কিন্তু চলে যাবে, তাই খুব সাবধানে এখানে যাবেন। আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম। আমরা যে সময় গেছিলাম তখন ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, তো খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি কিন্তু আমরা এনজয় করেছিলাম। আর আদির সুযোগ পেলে এই হনুমানগুলোকে মুখ ভাঙাচ্ছিল। আমি বললাম খুব সাবধান, ওরা যদি একবার দেখে যে ওদের একটা বন্ধু এখানে ঘুরে বেড়াচ্ছে, তো ওই কিন্তু নিয়ে চলে যাবে। তাই দেখুন কেমন আমার কাছে ছুটে পালিয়ে আসছে। আর এই মন্দিরের লাগোয়াই একটা ছোট পার্ক মতো ছিল। তো আরিয়াস আর আদিশ ওখানে গিয়ে একটু বললো যে দোলনা টোলনা চড়বে, কিন্তু প্রবলেম হচ্ছে হনুমানগুলো, ওরা যেখানে যেখানে গিয়ে বসছে ওদের মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম আর এখানে বসে কাজ নেই, চল বেরিয়ে যাই।
ঝাড়গ্রামে গিয়ে চপ খাবো না তা কি হয়? এই দোকানটা থেকে আমরা প্রচুর চপ খেয়েছিলাম, আর বিশ্বাস করুন প্রত্যেকটা চপ ওয়াজ ভেরি টেস্টি। মানে ওদের আলুর চপটার ব্যাটারটা একটু অন্যরকম হয়, মানে আমাদের যেরকম জেনারেল চপের ব্যাটার হয় তার থেকে একটু আলাদা হয়, মানে একটু খাস্তা টাইপের হয়। তো এখানে আলুর চপ, সিঙ্গাড়া, ফুলুরি, অনেক কিছু, ঘুগনি, আমরা অনেক কিছু খেয়েছিলাম, আর সবগুলোই বেশ ভালো ছিল খেতে। আর আমি যেখানে যাই না কেন একজন আমার এরম বন্ধু ঠিক জুটেই যায়, তো এদের সাথে কিন্তু সময় কাটাতে বেশ ভালো লাগছিল। তো রাত্রিবেলা স্টার্টারে আমরা তন্দুরি চিকেন আর রাত্রে রুটি মাটন খেয়ে কিন্তু সেদিনকার মতো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালে উঠে আমি আর মিস্টার দে একটু এই জায়গাটাকে এক্সপ্লোর করছিলাম, আর এই সময়টা তো একদম ভোরবেলা, কেউ ঘুম থেকে ওঠেনি আর চারিদিক নিস্তব্ধ, তো খুবই ভালো লাগছিল। আর যেই জিনিসটা আমরা গতকাল খেয়াল করিনি সেটা হলো এর পাশেই কিন্তু একটা রিয়েল পুকুর ছিল, মানে যেখানে হাঁস ঘুরে বেড়াচ্ছিল, আর এখানে কিন্তু অনেকে ফিশিংও করে। তো আমরা সকালটা দুর্দান্ত উপভোগ করে তারপরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট এরিয়ায়, আর ব্রেকফাস্টটাও ছিল দারুণ, ছিল গরম গরম লুচি, আলুর চচ্চড়ি, এক ডিম সেদ্ধ আর মিষ্টি। তো ভালো করে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো দুর্দান্ত একটা সময় কাটিয়েছিলাম আমরা ঝাড়গ্রামে। তো কেমন লাগলো আমাদের এই ঝাড়গ্রাম এপিসোড অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো পাশেই ছিল এই জঙ্গল, তো জঙ্গলের পাশে আমরা গাড়ি দাঁড় করিয়ে কিন্তু নেমে একটু ফটোশ্যুট করলাম, আর জঙ্গলটার মধ্যে দিয়ে হাঁটতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এই জঙ্গলের মধ্যে ঢুকেই কোথাও হারিয়ে যাই। তারপর ভাবলাম না না, হারালে চলবে না, অনেক কাজ বাকি আছে, তাই আমরা ধরলাম বাড়ি ফেরার রাস্তা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও ঝাড়গ্রাম নিয়ে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। জানবেন এই সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে উই গেট এনকারেজ টু মেক মোর ভিডিওস লাইক দিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।